TVN24 টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠান থেকে আমি টিঙ্কু চৌধুরী আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমরা আছি জামাইকাতে। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আসলে কতটা খুশি আমাদের মনে এই প্রবাস জীবনে ঈদ নিয়ে আসতে পারে সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। ভাই, আপনার নাম, আপনার জেলা, আপনি কত বছর এদেশে আসেন এটা আমাদেরকে জানাবেন। আমার নাম আবিদুর রহমান, আমার জেলা কিশোরগঞ্জ। আমি 10 বছর যাবত এখানে আছি। এটা কিসের দোকান? এটা খাবার হালাল ফুডের দোকান। এই খাবারের দোকান আমাদের খুব সুন্দর ফুড আমরা তৈরি করি আর কি, মানে স্ট্রিট ফুড। স্ট্রিট ফুড। বাংলাদেশিদের একটা কম পয়সায় এক পেট খাওয়ার দারুণ একটা ব্যবস্থা। ভাই, কতদিন এই কাজ করছেন? আমি 10 বছর যাবতই কাজ করছি, আসার পর থেকে এখানে কাজ শুরু করছি। শীতকালেও এখানে থাকেন, গরমও থাকেন? শীত গরম সব সময় আমরা এখানে থাকি। এটা তো একটা বাঙালি অধ্যুষিত এলাকা, বাংলাদেশিদের একটা এলাকা, এবং বাংলাদেশি আমরা যারা মুসলমান আছি তারা সবাই রোজা রাখি। এই রোজার সময় কি আপনার দোকানটা চলে দিনের বেলা? আমাদের সময় দিনের বেলা একটু কম চলে, কিন্তু ইফতারের সময় অনেক চলে। লাইন লাইন হয় এখানে। আপনি তো এদেশে 10 বছর। কোনোদিন কি ঈদের দিন কাজ করেছেন? আমি স্বভাবত ঈদের দিন আমি কোনো কাজ কাজ করি না। ঈদের দিন আমি মহাজনকে বলছি, আমার বসকে বলছি যে আমি ঈদের দিনে কাজ করব না। ঈদের দিন সাধারণত আপনি কি করেন? এদিনে আত্মীয় স্বজন আসে, বেড়াইতে আসে, আমরা আত্মীয় স্বজন নিয়ে একসাথে খাওয়া দাওয়া করি, আত্মীয় স্বজনের বাসায় বেড়াইতে যাই। অনেক আত্মীয় স্বজন আছে। ধরতে গেলে বাংলাদেশে আরেকটা পরিবেশ এখানে পাইছি, এবং আমি বাংলাদেশেও ছিলাম ভালো পরিবেশে। আমি চকবাজারে 50 বছর ব্যবসা করেছি একাধারে, এবং আমি অল বাংলাদেশ পলিথিন শিল্প মালিক সমিতির সেক্রেটারি ছিলাম, বিজিসিআর মেম্বার ছিলাম। বাহ। হ্যাঁ, আমি এখানে এসে কাজ করি আর কি। এখন কেউ দেখলে কয় যে আপনি এখানে এসে কাজ করেন। কেমন আছেন এদেশে? ইনশাল্লাহ ভালো আছি, ভালো আছি। ছেলে মেয়ে আছে এখানে, যার জন্য আর আমার দেশ তো আমার দেশটা। আমার নাম শেরে আলম খান। আমার বাংলাদেশে বাড়ি বরিশাল। আমি এদেশে আসছি 2007 সালে, প্রায় 18 বছর ধরে এখানে আছি। আমার কুইন্স ভিলেজে থাকি। জি, আমি একজন ট্রাফিক সুপারভাইজার। আমরা দেখেছি আমাদের দেশের অনেক মানুষ এই জবটা নিচ্ছে, এর কারণটা কি? আমরা এখানে আসার পরে আমরা কাজ খুঁজি। তো কাজ খুঁজতে যেয়ে দেখি যে এইটা অনেকটা ইজিতে পাওয়া যায়। তো আমরা পরীক্ষা দিই, কারণ বাংলাদেশ থেকে যারাই আসে এখানে ভালো পড়াশোনা করে আসে, তারা পরীক্ষা দিলে কোথাও ফেল করে না। তো এখানে পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে পাশ করলে এখানে হায়ার হয়, এবং এখানে অনেক সুযোগ সুবিধা আছে, মেডিকেল বেনিফিট এবং স্যালারি মোটামুটি। তো অন্যান্য জবের চেয়ে, যেমন প্রথমে এসে কেউ ফাস্টফুড অথবা গ্রোসারিতে কাজ করতে হয়, ওটার চেয়ে এটা অনেক ভালো। তো এবং এখান থেকে আবার আপগ্রেড করারও একটা সম্ভাবনা থাকে, কেন যে কোনো সিটি জবে ঢুকলেই অন্য সিটি জবে অনেকটা ফ্যাসিলিটিস পাওয়া যায়। এই জন্য এন্ট্রি হিসাবে এই জবটা খুবই ভালো। জবটা কি কষ্টের? জব কষ্টের আছে, সব কাজেই কষ্টের, কেন এটা কোনো অফিসিয়াল জব না। এটা বাহিরে কাজ করতে হয়। ট্রাফিক এজেন্টরা রাস্তায় হেঁটে হেঁটে ভায়োলেশন খুঁজে টিকিট লেখে। তো এটা ডিপেন্ড করে, যদি আপনি ইউজ টু হয়ে যান অত বেশি কষ্টের না। তবে গরম এবং ঠান্ডা এই দুইটা থেকে আপনাকে প্রপারলি প্রোটেক্ট নিতে হবে। আমরা দেখেছি অনেক সময় এই টিকিট দিয়ে নিয়ে অনেক ধরনের ভেজাল গঞ্জাম হয়। এরকম গঞ্জামে কি আপনি কোনোদিন পড়েছেন? জি, এটা সবসময় আমাদের পড়তে হয়। কিছুক্ষণ আগেও আমি একটা পড়েছি যে এক ভদ্রলোক আসছে এখান থেকে, ফ্লোরিডা থেকে। সে এখানে এসে নো পার্কিংয়ে পার্ক করে রাখছে। যখন আমাদের এজেন্ট টিকিট লেখছে, টিকিট লেখার পরে সে একটু নিয়ম বোঝে না, এই জন্য আবার সুপারভাইজার কল করছে। আমি সুপারভাইজার এসে তাকে সব কিছু বুঝিয়ে ঠিক মতো দিলাম, সে ঠিক করলো।
কেননা যারা নিউ ইয়র্কের বাইরে থেকে আসে তারা অনেক জিনিসে অনেক সাইন বুঝে না, অনেক নিউ ইয়র্কের অনেক নিয়মকানুন তারা জানে না, যার ফলে তারা টিকিট খাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাদের। অনেক বছর তো এদেশে, বাংলাদেশের ঈদ আর এদেশের ঈদ আপনার কাছে কি মনে হয়? বাংলাদেশে আমার মনে হয় যে ছোটোবেলার ঈদটা খুব ভালো ছিল, কিন্তু আমার এই যে বাংলাদেশে ঈদ খুব একটা মজার আমি মনে করি না। আমার এখানকারটা আমি বেশি এনজয় করি, কেন গত বছরও ঈদ আমি বাংলাদেশে করেছি, কিন্তু এখন আর বাংলাদেশে ওই পারিবারিক বন্ধনটা খুবই কম। এখন কেউ বাড়িতে খুবই কম যাওয়া আসা করে, বাট এখানে আমরা, আমার আত্মীয় স্বজন এখানে 5-7 জন আছে, আমরা সবাই বাসায় সবাই যাই, মনে হচ্ছে যে আমরা সেই ছোটোবেলার মতো এখনও আছি। নাম সেলিম খান, ফার্স্ট নেম সেলিম, লাস্ট নেম খান। অলমোস্ট 32 ইয়ার্স এই দেশে আছে। হ্যাঁ জি, জেলা সিলেট। প্রিমিয়ামের কোন পদে আছেন? ম্যানেজিং পদে আছি। ঈদের দিন আপনি কি করেন? ঈদের দিন হ্যাঁ নামাজ পড়ি প্রথমে, ওইটা তারপরে দোকানে অবশ্যই আসতে হয়, কারণ এখানে অনেকজন এমপ্লয়ি আমার আন্ডারে আছে, সো আমার আসতে হয়, ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ করি, তারপর হয়তো ঘন্টাখানেক পরে আবার বাসায় চলে যায়। বড় ফ্যামিলি আছে যাদের, বা হয়তো অনেক আছে ব্যাচেলার, যেমন প্রথমে আসছি, এখন ফ্যামিলি আছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, কারণ অনেক সময় হয় কি এখানে আত্মীয় স্বজন থাকলে সবাই একসাথে জড়ো হইতে পারে না, কারণ অনেকের অনেক দিন অনেক ডিফারেন্ট ডে অফ থাকে। ঈদের দিন হয়তো কেউ ছুটি নিতে পারে, কেউ পারে না। দেশে তো সবাই ইচ্ছা মতো ছুটিও থাকে 2-3 দিন। এখন তো এমন অবস্থা এই দেশে, সবাই যদি ঘরের দুইজন, মনে করেন হাজব্যান্ড ওয়াইফ দুইজনে যদি কাজে যায়, তাহলে কে এইগুলা বানাবে? সব কিছুই পাওয়া যায়, রেস্টুরেন্ট আছে, আছে বিভিন্ন, বাংলাদেশি তো প্রচুর রেস্টুরেন্ট নিউ ইয়র্কের ভিতরে, সো সবাই কিনা নেয় বা বাইরে গিয়া একটু সবাই জড়ো হয় রেস্টুরেন্টে। আপনি কেমন আছেন? ব্যস্ততার বাইরে ভালো আছি। আমার নাম মশিউর রহমান, আমি এদেশে অলমোস্ট 11 ইয়ার্স। আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল, বাংলাদেশ। ঈদের আগের দিন কি মাংস কেনার প্রেসার থাকে? শুধু আগের দিন না, এক সপ্তাহ আগ থেকেই খুব প্রেশার থাকে। ঈদের সময় কি দাম একটু বাড়বে নাকি না? না, বাড়বে না, আশা করি আমরা বাড়বে না ইনশাল্লাহ। আমার নাম আতিক জামান, আমি অলমোস্ট 14 বছর এখানে আছি, আর আমার জেলা হচ্ছে নওগাঁ। কি করেন আপনি এখানে? আমি এখানে আপাতত উবার চালাচ্ছি। ফ্যামিলির সবাই কি আছেন এখানে? হ্যাঁ, বাবা মা এবং আমার ছেলে মেয়ে ওয়াইফ। কোথায় থাকেন? আমি জামাইকাতে, আশেপাশে। ঈদ কেমন করে কাটাবেন এবারে? ঈদ তো অ্যাজ ইউজুয়াল যেটা হয়, চাঁদাতে এখানে আসবো, এখানে এসে ঘুরবো, ঘোরার পর মেয়েরা সব মেহেদি মাখবে, তারপর কিছু ফায়ারওয়ার্কস হবে, এরপর তো যে যার মতো বাসায় যাওয়া, তারপর পরের দিন অবশ্যই ভালো মন্দ কিছু খাওয়া। আর দিন কাজ করবেন না তো? ডেফিনেটলি না, ডেফিনেটলি না। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি 9 বছর ধরে এই দেশে আছি। আমার নাম মুর্শিদুজ্জামান, জেলা? আমার জেলা কিশোরগঞ্জ। ভাই, আমি একটা মজার জিনিস দেখছি যে আপনি এই শিমের বীজ, বরবটির বীজ, করলার বীজ, পুঁই শাকের বীজ, কাঁচামরিচ, লাল শাক, সমস্ত কিছুর বীজ বিক্রি করছেন। এটা সম্পর্কে আপনার একটু শুনতে চাই। ওইটা আমাদের বাঙালি, যেহেতু আমরা বাঙালি হিসাবে এগুলা যে বাসার ব্যাগের এগুলো করা হয়, শাকসবজি, আর এই সুবাদে আমরা বিক্রি করি। এখন গরমকাল কেবল আসতেছে, শুরু হচ্ছে, এখনই কি এগুলো লাগালে হবে? এখন থেকেও এটা শুরু হয়, কারণ বীজটা মিনিমাম ওইটা ফুটার পরে বড় হইতে 1 মাস চলে যায়। তো 1 মাস পরে যদি এটা আবার বীজ ফুটাইতে হয়, তাহলে আর এটাতে ফসল পাওয়া যায় না, মানে সময় চলে যায়, তাই তো? চলে যায়। দেখুন, একটা দারুণ জিনিস, এই বীজ আপনি শীতকালে কোথাও পাবেন না। শীতকালে এরা সমস্ত বীজ সরিয়ে ফেলে, কারণ শীতকালে এখানে কোনো চাষবাস হয় না। আর যেই গরমের একটু আভা আসে, এটা আবার বের হয়ে আসে এবং আমরা সেটা কিনি। এটা দারুণ জিনিস। আমরা বাংলাদেশে আমাদের ঘরের পেছনের টবে যেখানে আমরা একটু মাটি পাই, সেখানে মনে হয় একটা লাউয়ের গাছ আমরা লাগাই।
এই তো ঈদ চলেই আসলো, হ্যাঁ ঈদে আপনি কি খেতে ভালোবাসেন? ঈদে তো সবসময় শ্যামাই এগুলো জাতীয় খাবার খাইতে সবচেয়ে সবারই প্রিয় খাইতেই হয় ঈদে, ওইটাই আমরা খাই। ঈদে কি কখনো দেশে গেছেন? না, এই 9 বছরে ঈদে দেশে যাইনি। এমনি দেশে যাই প্রতি বছরে একবার, কিন্তু 9 বছরে আমি ঈদে দেশে যাইনি। বাংলাদেশের ঈদ আর এখানের ঈদের মধ্যে কি কোনো পার্থক্য দেখেন? অনেক পার্থক্য। বাংলাদেশে এখানে তো ঈদের না আগের দিন যা অনুষ্ঠান বা যা মজা করার ঈদের আগের দিনই হয়, ঈদের দিন কিন্তু আসলে তেমন কিছুই নেই। কিন্তু বাংলাদেশে কিন্তু ঈদের আমেজটা প্রায় 3-4 দিন তাই কাজা এনে কাজে যাইতে হয়, কাজে যাইতে হয়, ঈদের দিনও কাজ থাকে, কাজ করতেই হয়, ছুটি পাওয়া যায় না। ভালো আছেন এদেশে? মোটামুটি কি এখন কি করবো, দায় পড়ে তো থাকতেই হয়। নিউ ইয়র্ক সিটির কুইন্সের জামাইকা হিলসাইড সবার সাথে কথা বলতে বলতে সময় হয়ে গেল একটা ছোট্ট বিরতি নেওয়ার। আমরা যাচ্ছি বিরতিতে, আপনারা কোথাও যাবেন না। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পর আবারও স্বাগতম TBN 24 টেলিভিশনে আওয়ার কমিউনিটি অনুষ্ঠানে। জমে উঠেছে কথা, চলছে কথা, তো চলুন আবারও কথা শুরু করা যাক। Assalamu alaikum. My name is Jafar Hassan. I've been here for almost like 20-25 years right now. So this is Sagar restaurant. Absolutely. This is Sagar. In this restaurant, what you guys are doing for them in Eid Day? Alhamdulillah, first of all, Eid Mubarak for all the Muslim people and especially Bangladeshi community. Inshallah, Eid is Eid. So what we planning is that like to give all the staff the day off, for them to enjoy with the families and then, you know, have fun, because Eid, of course, like they're supposed to be home with family and friends and the all community. So we give them day off and then let them enjoy at their home. Day after, anybody can come and have, feast in our place. Everybody's welcome, inshallah. আমার নাম মোহাম্মদ মমিনুল ইসলাম, ডাকনাম মুক্তা। আমার দেশের বাড়ি কুষ্টিয়া। আমি অলমোস্ট 18 বছর আছি এখানে। 18 বছরে 18 দুগুনি 36টা ঈদ আপনি দেখেছেন ইনশাল্লাহ। ঈদে কখনো দেশে গেছেন? আমি সবসময় বেশিরভাগই ঈদ বাংলাদেশেই করি, এখানেও করি। এদেশে ঈদ কেমন এনজয় করলেন? এখন বোঝা যায়, যখন প্রথম এসেছিলাম তখন অতটা ঈদের কিছু বুঝতাম না। এখন এখানে বাংলাদেশের চাইতে কঠিন অবস্থা চাঁদ রাত্রে দেখা যায়, মানে চাঁদ রাতে এখানে একেবারে হইচই, কারণ নড়ার উপায় নাই। মেহেদি এক দোকান থেকে আরেক দোকানে যাইতে গেলে 10 মিনিট লাগবে, ভিড় এত ভিড়। আসলেই সব বাঙালি। আমার নাম জালাল আহমেদ সেন্টু। আমি 26 ইয়ার্স এই দেশে আসছি। জেলা কুমিল্লা। ঈদে কি কখনো দেশে গেছেন ঈদ উদযাপন করতে? না, আমার যাওয়া সম্ভব হয় না। ঈদে প্রত্যেক ঈদে আমি আমেরিকাতে করছি। আমার খুব ইচ্ছা। আমি একটা জিনিসই মিস করি, যেটা হলো বাংলাদেশের ঈদ, যেটা এখানে হয় না। কেন একটা ঈদের দিনে যে 7 দিন বা 5 দিন বন্ধ থাকে, এখানে এটা হয় না। একদিন বন্ধই তো এনাফ। তো বাংলাদেশে ওই জিনিসটাই সবচেয়ে মিস করি, যেটা হলো 5-7 দিন থাকে, সব আত্মীয় স্বজন আসে, আত্মীয়জনের বাসায় বেড়াতে যাই। এইটা অন্তত আমেরিকাতে এটা হয় না। 15 বছর আমি ঈদে কাজ করছি এবং দুই ঈদে আমার কোনো ছুটি ছিল না। আমি একদম ঈদের সবাই কাজ করছি এখানে। সেই ফিলিংসটা বলবেন, সে কেমন লাগে ঈদের দিন কাজ করতে? কিছু করার নাই, চয়েস দেয় তো কিছু। এখানে তো যে টাইমলি বা আওয়ারলি কাজ করতে হয়, ওইটা ইচ্ছা করলেও একটা ছুটি নেওয়া যায় না, কেন সবারই ছুটি থাকে। শুধু লাস্ট কাপল ইয়ার্স আমি ছুটিটা পাই, যে এটা একটাই আমার ফ্যামিলির সাথে আমি সময় দিতে পারি। আমার মা আছে, ওয়াইফ আছে, যে ফ্যামিলি বাচ্চারা আছে, ওদের সাথে আমি ঈদের দিনে আমি ফার্স্ট ঈদের নামাজ পড়তে যাই। আমার মা আছে এই দেশে, আমি ওনার সালাম করে নামাজ পড়তে যাই। নামাজ পড়ে আইসা খাওয়া দাওয়া করি, আত্মীয় স্বজন আসে, আত্মীয় স্বজনের বাসায় যাই। একটা একদম ছোট্ট সময়ের মধ্যে একটা দিন পার হয়ে যায় কাছে সবার সাথে দেখা করতে হতে। এইটা অনেক পাওয়া এই দেশের এই জিনিসটা অনেক পাওয়া। একদিন ছুটি পাওয়া, সবার সাথে দেখা করা এই দেশে অনেক অসম্ভব জিনিস এটা। তবুও আমরা এখন তো অনেক ভালো যে অনেক আত্মীয় স্বজন আছে, অনেক বাঙালি আছে, যে মনে হয় না যে
আমরা আসলে বিদেশে আছি। আসলে মনে হয় যে জামাইকা, বিশেষ করে জামাইকা এলাকায় অনেক বাঙালি আছে, আর আমাদের বিরাট জামাত একটা হয় যেটা বাংলাদেশ, আমি এত বড় জামাতে কোনো সময় নামাজ পড়তে পারিনি। জেএমসির কথা বলছি। জেএমসি নামাজ, এত বড় এত মানুষ, এত 15-20 হাজার মানুষের সাথে একসাথে নামাজ পড়ি। এটা বাংলাদেশে একটা মসজিদে নামাজ পড়ছি কয়েকশো মানুষের সাথে, এখানে কয়েক হাজার মানুষের সাথে পড়ি। আর সবচেয়ে ভালো এখানে পুলিশে পাহারা দেয়, আমরা নামাজ পড়ি। সবচেয়ে গুড থিং এলো এটা, আমরা পুলিশ পাহারা দেয়, একটা চতুর্দিক দিয়ে মানুষ আসছে, যে ঈদগায় মানুষ আসতেছে, সবাই আসতেছে, দেখতেছি সবাই নামাজ পড়তেছে একদম। এইটাই সবচেয়ে এই দিকটা সবচেয়ে ভালো এই দেশে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আমি সব দিক দিয়ে আল্লাহ রাখছে খুব ভালো আছি এই দেশে। ও সালাম ভাই, সালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম, আপনার জেলা এবং কত বছর এই দেশে আছেন? আমার নাম হলো মুজিবুর রহমান, আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে। আমি এই দেশে আছি 10 বছর হয় প্রায়। আপনার এই সেলুনের কি আপনি ওনার? জি আমি এটার ওনার। কত বছর হয়েছে? এইটার প্রায় 7 বছর চলে। ঈদের সময় দোকানের প্রেশার কেমন আসে? লাস্ট উইকে একটু প্রেশার বেশি থাকে আর কি, এক সপ্তাহের জন্য প্রেশার থাকে, অনেক প্রেশার। কতজন কাজ করে আপনার এখানে? 3 জন কাজ করে। আপনারা সামাল দিতে পারেন? হ্যাঁ আমি দেখাশোনা করি আর কি, চেষ্টা করি। ঈদের দিন কি করেন? ঈদের দিন তো অনেক বিজি, সব কিছু মিলে এই এলাকায় তো অনেক বড় কমিউনিটি, এখানে হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, মেহেন্দি দেয়, সবাই ঘোরাফেরা করে। আপনি চাঁদ রাতের কথা বলছেন? জি চাঁদ রাতের কথা বলতেছি আর কি। চাঁদ রাতের আগের দিন থেকেই মেহেন্দি দেওয়া শুরু হয়, কেনাকাটা তো আছে, অনেক মানুষ, হাজার হাজার মানুষ। যে পরিবেশটা আসলে আমরা বাংলাদেশও দেখি না, এখানে যা দেখতেছি অনেক সুন্দর পরিবেশ। মানে এরা সবাই ফুটপাতে একেবারে গিজ করে? হ্যাঁ অনেক মানুষ, হাঁটা যায় না, অনেক সুন্দর পরিবেশ। মানে আপনি কি বলছেন যারা নিউ ইয়র্কের আশেপাশে যারা আছে তারা যেন জামাইকাতে আসে, এরকম কিছু বলেন? হ্যাঁ অবশ্যই আসা উচিত, তো এরকম একটা পরিবেশ দেখা দরকার, তো তাহলে দেখে মানুষের মনে একটা প্রশান্তি আসবে যে এখানে আমেরিকার মতো একটা দেশে আছে, এরকম পরিবেশটা দেখা দরকার। আসে, অনেকেই আসে, অন্য অন্য স্টেট থেকেও আসে, আর কাছাকাছি যারা আছে ওরা তো অবশ্যই আসে। আপনি কোথায় থাকেন? আমার বাসা এখানে 168-এ আমার বাসা, আমি যারা অ্যাপার্টমেন্টে থাকি। ও তাহলে তো আপনি এখানকার লোকাল? জি জি আমি এখানকার লোকালে আলহামদুলিল্লাহ। সবাই কি আপনার পরিবারের সবাই এখানে থাকে? জি আমার ফ্যামিলি এখানে থাকে। কেমন লাগছে এই দেশে থেকে? না আসলে আমি মনে করি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, ভালো আছি, সবকিছু মিলে দেশের মানুষের সাথে মানুষের খোঁজখবর নিতে পারতেছি, আত্মীয় স্বজনের খোঁজখবর নিতে পারতেছি, পাশাপাশি আরো অন্যান্য বিজনেস করতে পারতেছি, অনেক সুযোগ সুবিধা পাইতেছি এখানে। এই সুযোগগুলো তো দেশে আসলে পাওয়া যায় না। আমরা তো মুসলিম হিসেবে রমজানে আমরা জাকাত দিই, তো জাকাতের টাকাটা আমরা আসলে এইখানেও কিছু দিই, দেশেও দিই, মোটামুটি একটা বড় অংশ দেশে দিই। আর এইখানেও যারা কিছু লোকজন আছে কাজ কাম নাই, নতুন আসছে, ওদেরকেও দেখাশোনা করি। পাশাপাশি দেশে কিছু আত্মীয় স্বজন আছে, কিছু প্রতিবেশী আছে, ওদেরকেও দেখাশোনা করি। জাকাতের টাকা বাইরেও কিছু টাকা পয়সা আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাইতেছি, আপনাদের দুজনকে, এবং যারা আমেরিকাতে আছে, নিউ ইয়র্কের আশেপাশে আছে, ওনারা তো আছে, যারা অন্যান্য স্টেটে আছে ওনাদের কাছেও আমার ঈদের শুভেচ্ছা জানাবেন, বলবেন জামাইকাতে আসার জন্য, এই পরিবেশটাকে দেখার জন্য। অনেক সুন্দর পরিবেশ, অনেক ভালো পরিবেশ, সবার জন্য ঈদের শুভেচ্ছা। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিতে হচ্ছে, সবার মনে ছড়িয়ে পড়ুক ঈদের আনন্দ, সবাইকে ঈদ মোবারক। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।